তাই এই পর্বটি শুরু হয় মহিলা বসকে দেখানোর মাধ্যমে, যিনি সেই একই ব্যক্তি যিনি আগের অধ্যায়ে সুনকে হত্যা করার জন্য দুজন লোক পাঠিয়েছিলেন। কিন্তু সেই লোকেরা মিশনটি সম্পন্ন করতে না পারার কারণে মহিলা বস খুব রেগে যান, যার কারণে তিনি একজন পুরুষকে হত্যা করেন এবং শ্যাডোর জন্য নতুন অর্ডার জারি করেন। এবং এটি শোনার পরে সেখানে বসে থাকা একজন লোক জিজ্ঞাসা করেন যে শ্যাডোর জন্য যেটি অর্ডার করা হয়েছে সেটি নিম্ন এবং প্রাথমিকের জন্য ব্যবহৃত হয়, এখানে তার কোনো কাজ নেই। এখন এটি শোনার পরে মহিলা বস চোখ রাগে লাল হয়ে যায়, যা দেখে সকলেই একটা অর্ডার ইস্যু করে। এরপরে আমাদের এই স্কুলের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা একটি রোবোটিক জয়েন্টকে দেখতে পাই, যার মাধ্যমে মহিলা বস তাদের উপর নজর রাখছিলেন এবং সুন পাগলের মতো পিছন থেকে ভ্যানকে ডাকছিল, কিন্তু তার ছেলেটিকে থামাতে পারেনি। এই সুন সে সুনের দিকে ফিরেও তাকায় না এবং কিছুক্ষণ পর গুর এবং চেন সিং এ জিজ্ঞাসা করে যে গতকাল তোমাদের মধ্যে কি কিছু হয়েছিল, কারণ তোমাদের দেহরক্ষীরা আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছিল। তারপর শিক্ষক বললেন যে গতকাল যারা সুন এবং ভ্যানকে আক্রমণ করেছিল তারা আজও সক্রিয় এবং স্কুলে আক্রমণ করতে পারে। এই কথা শুনে সুন বলে যে আমার এমন কিছু মনে নেই। তারপর সে বলে যে তোমার কিছুই মনে নেই কারণ আমি গোপনে ওই লোকদের ধরেছিলাম। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়েছে, যেখানে আমরা জানতে পারি যে ভ্যানের উপর একটি স্মৃতিশক্তি হ্রাসকারী মন্ত্র ব্যবহার করেছিল, যার ফলে এবং তাকে কেবল মনে রাখতে বলা হয়েছিল যে সে সুনকে হত্যা করতে আসা লোকদের খুঁজে পেয়েছিল এবং আলাদা করেছিল। এখন রাষ্ট্রপতি বললেন যে তার নিরাপত্তার জন্য তিনি স্কুলের নিরাপত্তা জোরদার করেছেন এবং সুনের নামও দেখান। তিনি তাদের শ্যাডো সংগঠনের শ্যাডো হত্যার আদেশ দেখান, যার নাম লেখা আছে। পরের দিন সুরজ নয় বরং এবার সুনের নাম লেখা ছিল। এটি দেখে সুন হতবাক হয়ে যায়, সে খুব ভয় পায়, কিন্তু জু তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে আমার উপস্থিতিতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এরপর জু সবাইকে তার অফিসে নিয়ে যায় এবং পথে যাওয়ার সময় সে বলে যে স্কুলের নিরাপত্তা এতটাই কঠোর যে তাদের অনুমতি ছাড়া মাছিও সেখানে আসতে পারে না। তারপর একটি মাছি সেখানে আসে এবং এটি দেখে জো সময় মতো এটিকে মেরে ফেলে। আমরা দেখতে পাই যে এটি ছিল একটি রোবট ড্রোন, যার মাধ্যমে মহিলা বস তাদের উপর নজর রাখছিলেন। এখন মহিলা বসকে তাদের সমস্ত কথোপকথন শুনতেছিলেন, তাই তিনি শ্যাডো কিল অর্ডারকে একত্রিত করতে বলেন। এর ফলে মারম্যান স্কুলের মাটি ছিঁড়ে বেরিয়ে আসে, যে স্কুলের মোতায়েন রক্ষীদের খুব সহজেই হত্যা করছিল। এটি ঠিক যেমন আমরা চা থেকে একটি মাছি সরিয়ে ফেলতে পারি। এবং ক্যামেরার মাধ্যমে জু এবং শিক্ষক এই সবকিছু দেখছিলেন। এটি দেখে শিক্ষক ব্যাং এবং সকলকে বলেন যতক্ষণ জু আর আমি এখানে আছি তোমাদের সাথে কিছু হবে না। কিন্তু এই চারজন সেখানে এমনভাবে বসে আছেন যেন তারা পিকনিক করতে বেরিয়ে এসেছে। যখন ছেলেরা দলে দলে একে অপরের সাথে গল্প করছিল, শিক্ষক একই দলের বার্তা পাঠান এবং তিনি পরিস্থিতির গুরুত্ব বোঝাতে পারেন। এরপর শিক্ষক করিডোরের আক্রমণের কথা রয়্যাল গার্ডকে জানান, যার উপর গার্ড বলে যে আমরা মিত্র শক্তির খেলোয়াড় এবং কেউ আমাদের আক্রমণ করার সাহস করবে না। কিন্তু তারপর শ্যাডো কিলোমিটারের দ্বিতীয় সদস্য গ্যাসম্যান তাদের উপর বিষাক্ত গ্যাস দিয়ে আক্রমণ করে, যা দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। তারপর কেউ গ্যাসম্যানকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু গার্ড খুব সহজেই সেখান থেকে পালিয়ে যায়। সেই গুলি দেয়ালে এত দ্রুত আঘাত করে যে দেয়ালটি বিস্ফোরিত হয়, কিন্তু আমরা শীঘ্রই জানতে পারি যে এটি বন্দুকের গুলি নয় বরং এটি সাধারণ গুলি। শিক্ষক গ্যাসম্যানকে আঘাত করেন। অন্যদিকে সিংহদের দলের অদৃশ্য মানুষ অদৃশ্য হয়ে যাওয়ার পরে মনে করেন যে তিনি চিড়িয়াখানার কেবিনে দাঁড়িয়েছিলেন। অন্যদিকে ভ্যান নুডলসের উপর অফার সম্পর্কে জানতে পারেন, তাই তিনি কিছু নুডলস প্যাকেট অর্ডার করেন যা 15 মিনিটের মধ্যে বিতরণ করা হবে। এটি দেখে ভ্যান ঘরে প্রবেশ করে। সেখানে উপস্থিত সকলে অবাক হয়ে যায় যে ভ্যান এত বিপজ্জনক পরিস্থিতিতে নুডলসের কথা ভাবছে। এখানে গ্যাসম্যান তার অস্ত্র দিয়ে শিক্ষকের উপর আক্রমণ করে, কিন্তু শিক্ষক সহজেই সে সমস্ত আক্রমণ এড়িয়ে যাচ্ছিলেন। কিন্তু পরের বার যখন তিনি শিক্ষকের আক্রমণ করে তখন তার অস্ত্রগুলি বেড়ে ওঠে এবং শিক্ষকের ঘিরে ফেলে, যার ফলে সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে। কিন্তু শীঘ্রই তিনি জানতে পারেন যে শিক্ষক তার আত্মাধিক রূপ দিয়ে তার এই আক্রমণ বন্ধ করে দিয়েছেন। এটি দেখে গ্যাসম্যান ভয় পেয়ে যায় এবং পজিশন গ্যাস ব্যবহার করা সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে ভ্যান তার নুডলসের প্যাকেট আসার খবর পায়, তাই সে এগুলোকে আনতে বেরিয়ে যায়। এখানে জেসমিন দৌড়াতে দৌড়াতে হঠাৎ দরজার সাথে ধাক্কা খায় এবং পড়ে যায়। যে ব্যক্তি দরজা খুলেছিল সে আর কেউ নয়, সে ব্যক্তি সেই ডেলিভারি নিতে যাচ্ছিল। তারপর সে গ্যাসম্যানকে দুঃখিত বলে সেখান থেকে চলে যায়। তারপর শিক্ষক গ্যাসম্যানকে বলেন যে ক্লাস এখনো বাকি আছে। এই কথা শুনে গ্যাসম্যান খুব ভয় পায়। এদিকে হেমন্ত সমস্ত বান্ডিল গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটি কুকুর আসে। প্রথমে দুজনে একে অপরের দিকে রাগান্বিত তাকায়, কিন্তু তারপর একজন লোক কুকুরটিকে খুব সুন্দর মনে করে, তাই সে এটিকে স্পর্শ করে। কিন্তু কুকুরটি সুযোগ পাওয়ার আগেই সে তার হাত কামড়ে ধরে এবং তাকে দেখেই তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এবং তারপর সে বুঝতে পারে যে কুকুরটি তার অত্যাধিক রূপ তার মধ্যে স্থানান্তরিত করেছে, যার ফলে সে বিদ্ধ হতে শুরু করে। ব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তি পেয়ে কুকুরটি একটি বিশাল দৈত্যে পরিণত হয় এবং সে ভ্যান আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই ব্যবসায়ী সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দুষ্ট হওয়ায় তাকে দৈত্য থামায়।
এরপর বিশাল দূত তাকে আক্রমণ করে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং তারপরে কিভাবে সকলে মিলে শ্যাডোর আদেশে 2 সদস্যকে পরাজিত করে। এখন কেবল অদৃশ্য মানুষটি অবশিষ্ট থাকে। বিবেক সেই জায়গায় আসে যেখানে অদৃশ্য মানুষটি লুকিয়ে ছিল। এই কথা শুনে অদৃশ্য মানুষটি ভয় পেয়ে যায়, কিন্তু শীঘ্রই সে ভ্যানটিকে ডেলিভারি নিতে দেখে এবং মনে করে যে ভ্যানটি অবশ্যই এই বিষয়ে কথা বলছে, যার উত্তরে ভ্যানটি বলে যে না, আমি তোমার সাথে কথা বলছিলাম কারণ আমি তোমাকে দেখতে পাচ্ছি। আরো বলে যে সে বলছে যে তোমার এলাকার মানুষ, তোমার সব সদস্য ধরা পড়ে গেছে এবং শুধু তুমি বাকি আছো এবং আমি তোমাকে খুব খুশি হয়ে বলছি যে তুমি এই অভিযানে ব্যর্থ হয়েছো। এখন এই সব শুনে অদৃশ্য লোকটি খুব রেগে যায় এবং তার সমস্ত শক্তি ব্যবহার করে ভ্যানকে আক্রমণ করে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, কিন্তু ভ্যান একটি আঁচড় লাগেনি। মিনা এটা দেখে অদৃশ্য লোকটি অবাক হয়ে যে কারো এত বিপজ্জনক আধ্যাত্মিক শক্তি কিভাবে থাকতে পারে। এরপরে জো সেখানে আসে এবং এবং ভ্যাং তার উপর ইয়াত আজকে ডেকে বিশেষ শক্তি ব্যবহার করে বলে সে আমি নই, তুমি সকলকে পরাজিত করেছো। এরপরে সুং এবং চ্যান সেখানে এসে বলে যে আমি একটু দেরি করেছিলাম কারণ সে হাত অবস্থায় তাদের হাতে পড়েছিল। এটি দেখে সবাই খুব ভয় পেয়ে যায়, কিন্তু আমরা দর্শকরা জানি যে ভ্যান করেছে। কিছুক্ষণ পরে খবরে বলা যেতে পারে যে জুন একাই শ্যাডো কিল অর্ডারের সমস্ত সদস্যকে হত্যা করা হয়েছে এবং তারপর পর্বটি এই দিয়ে শেষ হয়।